আমার ননদ মাসে 2 থেকে 3 বার বাবার বাড়িতে আসে। আসার সময় দেখবেন একটা মাত্র ব্যাগ নিয়ে আসে, আর যাবার সময় 4-5টা ব্যাগ নিয়ে চলে যায়। যদি আমার শোকেজে দেখে নতুন কোনো ডিনার সেট বা নতুন কোনো ভালো কিছু আছে, তখন আমার ননদ বলবে, বৌদি আমি এই জিনিসটা নিব। আমার আর দেওয়ার অপেক্ষায় থাকবে না, নিজের ইচ্ছা মতো সে ব্যাগে ঢুকিয়ে নিবে। আবার যদি দেখে ওয়ার্ড্রপের মধ্যে নতুন শাড়ি নিয়ে তুলে রেখেছি, তো তখন ওই শাড়িটা দেখেই বলবে, বৌদি এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নিব। তারপর চা খেতে ইচ্ছা হবে, বৌদি আমাকে চা বানিয়ে দাও। একটা ভালো মন্দ খেতে ইচ্ছা হবে, বৌদি এটা করে দাও, ওইটা করে দাও। মানে সারাদিন যে রেস্ট কি জিনিস সেটা কিন্তু আমি আর পাই না। ঘুম থেকে উঠে সারাদিন কাজ করার পর তারপর আবার ননদের এইটা করো, সেইটা করো, ওইটা করো। তো এত ননদ এসে যদি অশান্তি করে, তাহলে কোন ভাইয়ের বউয়ের ভালো লাগে একটু বলেন তো। তারপর আমার হাজবেন্ড যদি আমার জন্য কোনো কিছু নিয়ে আসে, শাড়ি বা যে কোনো খাবার যদি নিয়ে আসে, গিয়ে সঙ্গে সঙ্গে তার মাকে বলবে, মা হচ্ছে দাদা না বৌদির জন্য এই জিনিসটা নিয়ে এসেছে, ওই জিনিসটা আমিও নিব। তো তখন আমার শাশুড়ি একদম ছেলেকে বলবে যে নিজের বউয়ের জন্য শুধু এনেছিস আর বোনটার জন্য আনতে পারিসনি। অথচ কিন্তু সে জানেই না যে তার বোন এসেছে, হঠাৎ করে হয়তোবা সে জিনিসটা আমার জন্য নিয়ে এসেছে, কিন্তু না, ওই জিনিসটা তার বোনের পছন্দ হয়েছে, এটা আমার পছন্দ হয়েছে, এটা কিন্তু আমি নিবই। তো এরকম ননদ আসলে শুরু করে দেয়। আর সব সময় দেখবেন মায়ের কান ভাঙিয়েই চলছে, মা জানো বৌদি না এটা করেছে, মা জানো বৌদি না ওইটা করেছে। আর মা তো একদম মেয়ের কথা শুনে লেগে যাচ্ছে, একদম অশান্তি। হ্যাঁ তুমি আমার মেয়ে এটা চেয়েছে দিচ্ছ না, ওইটা করেছে দিচ্ছ না। একে তো শাশুড়ির কথা শুনতে শুনতেই জীবন যায়, তার উপর জুটে যায় রায়বাগিনী ননদিনী। যে বছর 6 মাসে একদিন আসে ভালো কথা, কিন্তু না, সে মাসের মধ্যে 2 থেকে 3 বার আসে। তাহলে আপনারাই বলেন তো কার বাড়ির ননদ এত ঘন ঘন আসে? আর ননদ যদি এত ঘন ঘন এসে একদম সংসারে অশান্তি লেগে দেয়, তাহলে কি ভালো লাগে? আরে বাবা, তোর নিজেরও তো একটা সংসার আছে, তুই সেখানে গিয়ে মাথা ঘামা না। ওখানে পারে না, ওর নিজের ননদের সঙ্গে পারে না, বাড়িতে আসে ভাইয়ের বউয়ের সঙ্গে এসে একদম ঝামেলা তৈরি করে। তো এই ননদগুলোকে কি করা উচিত বলেন তো? কথায় বলে না, একে তো শাশুড়ি হচ্ছে নাচুনি বুড়ি, তার উপরে ননদ দেয় ঢাকের বাড়ি। একদম বিয়ের পর যেন জীবনটা তেনা তেনা হয়েছে, মনে হচ্ছে বিয়ে করার চেয়ে ব্যাচেলার জীবন থাকা অনেক ভালো। বাবা মা যে কেন কোন দুঃখে যে মেয়েদেরকে বিয়ে দিয়ে একদম অশান্তির আগুনে ফেলে দেয়, আমি এটাই চিন্তা করে পারি না। আমার মতো কোন কোন বৌদিরা এরকম ননদকে নিয়ে অশান্তির মধ্যে আছেন, একটু কমেন্ট করে জানাবেন তো। পাট শাকগুলো বাঁচতে বাঁচতে আপনাদের সঙ্গে গল্প করলাম, আমার শাক বাঁচাও শেষ।